উপলক্ষে অসহায় পরিবারগুলোর হাতে খাদ্য সামগ্রী ও পোশাক উপহার তুলে দিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের প্রায় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও পোশাক উপহার তুলে দিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক। এই উদ্যোগটি প্রাক্তন ব্লক সভাপতি আরিফ বিল্লার সহযোগিতায় সম্পন্ন হয়। এদের খুশি ভাগ করে নিতে বিধায়ক আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে এলাকার অসহায় পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী, যার মধ্যে ছিল ডাল, চিনি, তেল, সময় এবং মহিলাদের জন্য শাড়ি ও ছেলেদের জন্য পাঞ্জাবি। ঈদের আগে উপহার পেয়ে খুশি এলাকার মানুষজন, তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিনের প্রোগ্রাম শেষে বিধায়ক আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, আমরা সবসময় চেষ্টা করি আমাদের এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। ঈদ হলো খুশির দিন, আর এই খুশি যদি একে অপরের সঙ্গে ভাগ করা যায় তবে সত্যিই আনন্দের। আমি আমার সকল সহযোগী এবং জনগণের কাছে কৃতজ্ঞ, যারা এই কাজকে সফল করতে সাহায্য করেছেন। এদের এই পবিত্র দিনে আমরা সবার জন্য সুখ এবং সমৃদ্ধি কামনা করি। এই উদ্যোগের পর এলাকার মানুষের মধ্যে একটি গভীর সুখ শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তাদের ঈদ আরো আনন্দময় হয়ে উঠেছে। মাহে রমজান রোজার মাস, এখানে হচ্ছে এর মধ্যে দিয়ে একটা সংযমী এবং সহযোগিতা মাস এটা। তো এইখানে এই এলাকায় ফরিদপুর এলাকায় আরিফ বিল্লার প্রচেষ্টাতে তিনি প্রতিবারই এটা করে থাকেন, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন তারপর ব্যক্তিগতভাবে মানে যে যতটুকু প্রতিবেশীর প্রতি সহযোগিতা করে, তো আরিফুল্লাহ বরাবর করে। আমাকেও কয়েকদিন আগে বললো যে আপনি এসে হাজির হবে, যে এই এলাকার দুস্থ মানুষ যারা আছে, জানি সেই অবস্থা নাই। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির এতে সবাই যেমন দুস্থ মানুষেরা বিভিন্ন প্রকল্প টাকা পাচ্ছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন সহায়তা, সেই দিন হয়তো নাই। আজ থেকে আমরা 50 বছর 40 বছর আগে যা দেখেছি, 30 বছর আগে, সেই অবস্থা না থাকলেও এমন কিছু ফ্যামিলি আছে যে যাদের দেখার মতো কেউ হয়তো নাই। সেইটাকে নিয়ে আরিফ বিল্লাহ খুঁজে খুঁজে একটা নিজের এলাকায় এখানে ওর নির্দিষ্ট আছে, সেই ব্যাপারেও তাদেরকে শাড়ি বা পুরুষ মানুষের পাঞ্জাবি, তার পোশাক, যে নতুন জিনিস সেই দিন অন্তত পরিবহনের সাধ্যতা থাকে, আর কিছু খাদ্য সামগ্রী এবং মিষ্টি জাতীয় খাবার, একটা হয়তো 1 বোতল তেল ওর সঙ্গে এই জাতীয় নিয়ে তার পাশে যাওয়া। তাহলে যে দুস্থ আরও কয়েকটা বাড়িতে যে ঘুরলাম, 150 মতো পরিবারকে দেওয়া হবে। তো দেখলাম যে ওইটা দেওয়ার সাথে সাথেই মানে চোখে জল চলে আসলো, এবং উনি একটা দোয়াও করলেন যে আমি একা নাই, মানে কেউ আছে যে যার বা ঈশ্বরের আল্লাহ ভগবানের প্রচেষ্টায় হয়তো কাউকে পাঠাচ্ছে আমার কাছে। তার চোরা চল হলো আবেগে চোখ দিয়ে জল আসলো যে আমার পাশে আমি একা নাই, কেউ আছে যে আমাদেরকেও আশীর্বাদ করবে, দোয়া করবে। এই হচ্ছে বিষয়।